আর এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। দমদমে গুলিবিদ্ধ ম্যানেজার, একেবারে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পানশালায় মদ্যপ অবস্থায় দুপক্ষের বচসা হয়, তারপরেই ধীরে ধীরে বচসা বাড়তে বাড়তে কিন্তু গুলিবিদ্ধ হয়ে যায় ম্যানেজার। চলল গুলি, আহত পানশালার ম্যানেজার। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। দমদমে পানশালায় ম্যানেজার গুলিবিদ্ধ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন। তার থেকে জানতে চাইবো, তোতন, এই যে দমকলে ম্যানেজার গুলিবিদ্ধ হলেন, পুরো ঘটনাটি কি হয়েছিল আমাদের সামনে তুলে ধরো তোতন। হ্যাঁ দেখো নিবেদিতা, তোমাকে প্রথমেই বলে রাখি, দমদমে একটি পানশালায় দুই পক্ষ মদ্যপান করতে এসেছিলেন এবং সেই সময় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপরে এক পক্ষ গুলি চালায় এবং সেই গুলিটি গিয়ে লাগে পানশালার ম্যানেজারে। ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে এবং বচসা ক্রমশ বাড়তেই থাকে। সেই ম্যানেজারকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তোমাকে বলে রাখি, দমকলের মাঠকল এলাকায় এই ঘটনা ঘটেছে এবং যে গুলিবিদ্ধ ম্যানেজার তার ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমদমে এবং এই ঘটনার জেরে পুলিশের তরফ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন সে গুলি চালালো। যদিও তোমাকে বলে রাখি, ম্যানেজার এই ঘটনার যখন ঘটে বচসার মধ্যে একেবারে সে ছিল না। দুই পক্ষের মধ্যে যখন বচসা হয় ম্যানেজার অনেকটাই দূরে ছিল, তারা মদ্যপ অবস্থায় ছিল। বেশ কিছুক্ষণ ধরে তাদের একেবারে ছোটখাটো ব্যাপার নিয়ে বচসা হচ্ছিল। তারপরে হঠাৎ করে এক পক্ষ গুলি চালায় এবং এই গুলি চালানোর ঘটনায় ম্যানেজার গুলিবিদ্ধ হয়। যখন পুলিশ আসে, বেশ কয়েকজন পালিয়ে গেছে এবং একজনকে তোমাকে যেমনটা বললাম গ্রেপ্তার করা হয়েছে। একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরা কোন এলাকার বাসিন্দা এবং কখন তারা এসেছিলেন সেই পানশালায়। আরো জানার চেষ্টা করা হচ্ছে যে কেন তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে পানশালায় এসলে, তাদের কোনো আগে কি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল। সমস্ত বিষয় পুলিশের তরফ থেকে এখন খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তোমাকে বলে রাখি, পানশালায় একেবারে শনিবারের দিন সকল মদ্যপান করতে আসছে। এটা যে সমস্ত পানশালার লাইসেন্স আছে, লাইসেন্স প্রাপ্ত, তারা সকাল থেকে খুলে রাখে, একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেখানে এই দুই পক্ষ আছে, তারা কি পূর্ব পরিচিতি ছিল নাকি না পানশালায় এসেই তাদের মধ্যে বচসা শুরু হয়, তারপরে গুলি চলে। সমস্ত বিষয়টি পুলিশের নজরে আনার চেষ্টা করেছে পানশালার যে সমস্ত কর্মচারীরা ছিল এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তদন্তই নেমেছে এবং যে ম্যানেজার আহত হয়েছে তার চিকিৎসা চলছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একেবারে তোতন, তুমি যেমনটা বললে, পানশালায় এভাবে একেবারে গুলি অর্থাৎ রিভলভার বের করা, সেই রিভলভারের লাইসেন্স আছে কিনা বা তিনি বের করলে পারো কিভাবে একজনের উপরে হামলা চালাতে পারে সে বিষয়েও প্রশ্ন উঠছে। সেই সময় যারা স্থানীয়রা যারা ছিলেন, সে সময় পানশালায় যারা এসেছিলেন, অন্যান্য ক্রেতারা, তাদের মধ্যে কতটা চাঞ্চল্য ছড়িয়েছে, তারা কি এই মুহূর্তে সুরক্ষিত আছে কিনা সেই বিষয়ে কি কোনো আপডেট মিলছে তোতন? দেখো, একেবারে পানশালায় সাধারণ মানুষ যারা, যে সমস্ত মানুষ আছে তারা মদ্যপান করতেই আসে এবং সেখানে কখনো গুলি চলবে একেবারে ধারণার বাইরে তারা মদ্যপান করতে এসেছিলেন এবং এই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যেমনটা তোমাকে শুরুতেই জানালাম, এরা পূর্ব পরিচিত কিনা সেটাই পুলিশের তরফ থেকে জানার চেষ্টা করা হচ্ছে এবং এরা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে কিনা সমস্ত বিষয়ে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কারণ হঠাৎ করে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানোর ঘটনা ঘটে এবং দুই পক্ষের ঝামেলায় কেন ম্যানেজার আহত হলো, কি ধরনের বচসা হয়, কি কথা নিয়ে এই বচসা শুরু হয়, সমস্ত বিষয় এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে জানার চেষ্টা করা হচ্ছে এবং বাইরের কোনো ঝামেলা, এরা পূর্ব পরিচিত, এখানে এসে ঝামেলাটা বাড়লো কিনা সমস্ত বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। একেবারে ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছিলাম। দমদমে কিন্তু মাঠকল এলাকার ঘটনা, গুলিবিদ্ধ ম্যানেজার, এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। দমদমে পানশালায় ম্যানেজার গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ম্যানেজার হাসপাতালে ভর্তি। ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো, সেই আগ্নেয়াস্ত্রর কোনো লাইসেন্স আছে কিনা এবং দুপক্ষের মধ্যে যে বচসা হয় তারা কোথা থেকে এসেছেন, তাদের পরিচিতি কি, রাজনৈতিক কোনো এখানে মদত রয়েছে কিনা, পুরো বিষয় কিন্তু পুলিশ তদন্ত চলছে। গুলি চলেছে এবং আহত হয়েছে পানশালার ম্যানেজার, এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছে।